বর্তমান যেখান লইয়া দরবার সরের ফিলিস্তিন এখানের নাম কিতা বয়তুল মকদিস এখানের নাম কিতা বয়তুল মকদিস এখানের নাম খেয়াল করিও কিয়ামতের আগ পর্যন্ত বয়তুল মকদিস ইসরায়েলে দখল করতে পারতো না। হোক সুবহানাল্লাহ, জুড়ে হোক সুবহানাল্লাহ। আমি আজ মিশকাত শরীফ তনে আনছি টুকিয়া 10 কারণে বয়তুল মকদ্দিস ইসরায়েলে কোনোদিন যুদ্ধ করে নিতে পারতো না। এই 10টা কারণের মধ্যে 1 নম্বর কারণ হইল নবীজি মেরাজ যাইবার দিন বয়তুল মকদ্দিসের মধ্যে 1,24,000 নবী হলে ইন রুহানি নামাজ পড়িছে, আমরা নবী ইমামতি করছে। এই মসজিদ কোনোদিন ইসরায়েলে নিতে পারতো না। সুবহানাল্লাহ। কত হাজার নবী? 100 লক্ষ 1,24,000 নবী হলে নবীর ঘরে আমরা নবীর ঘরে ইমামতি করছে। এরা মত দিয়ে আসলা এই মসজিদ ইসরায়েলে কোনোদিন নিতে পারতো না। এখান নেবাদ লাগার বাদেও কারেন্টে আর্থিং করে দিব। সুবহানাল্লাহ। আচ্ছা হয়ে যায় একটা জিনিস, আমি বর্তমানে আমেরিকা কিনা চলে হও না দাবানল কিনা দাবানল আমেরিকার একটা শহর, এটার নাম হইল লস এঞ্জেলস। একটা শহর, এটার তারা নাম দিছে দাবানল। আমেরিকার সারাতনে পৃথিবীর সবচেয়ে উন্নত ধনী দেশ কোনটা? আমেরিকা নানি ইউএস। ইউএস হইলে বুঝবাই ভাই বিশ্বকাপে তারা খেলার দল দেয় ইউএস হইয়া আমেরিকা। ওই আমেরিকা হইল পৃথিবী বিখ্যাত ডোনটেক দেশ। আমেরিকার উপরে আর বড় টাকা নাই, তারিখু ডলার। সারা পৃথিবীর যে কোনো দেশে যাও তোমার ডলার লাগে। সবচেয়ে ধনী পাওয়ারফুল দেশ হইল আমেরিকা। আমেরিকা যার পক্ষে আছে এই পৃথিবীর বেটাগিরি হতো না মতো না। আমেরিকা সারাতনে ডন দেশ। ও আমেরিকা যেন বর্তমানে আগুন ধরছে সারা আমেরিকা সারাতনে ধনী জায়গা। ইনর একজন জায়গা খেয়ে লইতে পারলে যেটা ন্যায়গমন মানুষে যদি মধুর মত গিয়া জায়গায় একজন লই যাও, এইটা মানুষের মতো লইছেন মতো না হলে এইটার মানুষ না। আপনার আর অন্য ন্যায়গমন একজন মানুষ আসলাম, মরহুম জলালউদ্দিন মজুমদার আইএস অফিসার আসলাম না আসলেন না। আমার খুব প্রিয় মানুষ আসলাম, আমার খুব মায়া করতা। তার নাম হইল জুনেল নাকিদা, আমার খুব ক্লোজ মানুষ। তো একদিন দান করে বইছি হইলা হুজুর আমার বাড়ি নয়, আমার বাড়ি হইল নিয়াইগ্রাম। আইএস অফিসার আপনারা শিলচরের আসলা জাহান কলমের উপরে স্কুল বরবাদ হয়েছি তো ওলাই না যায়। এত পাওয়ারফুল মানুষের স্মৃতি যে জিনিস সরিয়া যায় তার একটা গুণে যায়। আজ আস্তা আমরা বরাক ভারত আসামর এক নক্ষত্র আসলা নানি, এই বরাক বেলির গৌরব আসলা নিন্দা না। এই বরাক বেলির গীতা আসলা গৌরব আসলা, আসামর গৌরব আসলা। কে আসলা? বরাক বেলির রূপকার আসলা মরম মইনুল হক মিনিস্টার। সুবহানাল্লাহ। আজ মেডিকেল খার কারণে পাইছো হও না, খার কারণে পাইছো। চিনির হল আমরা খানো, আমার বাড়িতে আরো চিনির হল। এখন আমার বাড়িতে 5 মিনিটের রাস্তা আমরা মেডিকেল পাইছি। এর বাদে 5 গ্রামের মিল খার বদৌলতি পাইছো মতো না। আপনারা শিলচর খাসার ডিস্ট্রিক্টের গৌরব রূপকার আসলা মইনুল হক মিনিস্টার। ও কথা স্মৃতি হল ধ্বংস হয়ে যায়। ইরা ব্রেইনিশ মানুষ নাই। এর লাগি যার যত গুণ আছে এই গুণের উপরে তুমি প্রশংসা করতে। একজন নবীর সাহাবীর প্রশংসা করো, একজন নবীর তারিফ করো, লগে লগে আল্লাহ তোমার সেই মর্যাদা দিলাই বাউকে। সুবহানাল্লাহ। তো আমেরিকা হইল ডন দেশ। আমেরিকার উপরে মাত্রা নাই। আমেরিকা যেবার সাপোর্ট দিব ও ভাই সারা এক বাক্যে সমর্থন করবা। রাষ্ট্রসংঘ কুয়া, জাতিসংঘ কুয়া, গোল টেবিল কুয়া, নাসা কুয়া, আমেরিকার পেন্টাগন কুয়া, এর মধ্যে চিকাগো শহর কুয়া, যত বড় বড় শহর আছে সব আমেরিকার মধ্যে নামি দামি সারা পৃথিবী বিখ্যাত রিসার্চ সেন্টার হইল আমেরিকার নাসা রিসার্চ সেন্টার বলাই না। তো আমার হওয়ার উদ্দেশ্য হন জানা রাখো আপনারা একটা জিনিস আমি কইয়া দিয়া মুসা আলাইহিস সালাম নবী আসলাম। তো আমার হওয়ার উদ্দেশ্য হইল কিনা যে নবীজি ফরমাইছেন মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান, যারা জমিন মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে, যারা জমিন মানুষের উপরে নির্যাতন দেয় এরা একদিন পতন আসেনি না আসেন না। আজ আমেরিকা সাহায্য দিয়া
আজ ইসরায়েলে অস্ত্র যোগান দিয়া বাইতুল মুকাদ্দাস আপনার ইসরায়েলে আপনার ফিলিস্তিনের উপরে যুদ্ধ হচ্ছে নিনা না হাজার হাজার লাখ লাখ মানুষ মারা গেছে আল্লাহ দেখছে নিনা না কত না হে যারা ফেসবুক ইউটিউব যারা সার্চ করলে ভাইবা কি পরিমাণ মানুষ মারা গেছে আল্লাহ কইছেন আমি দেখিয়া তুই যে আমেরিকার যে আপনার ক্ষেপণাস্ত্র যে মিসাইল যে রকেট বোমা যুদ্ধ বিমান ইউজ করতে ওগু দেখে বানাইছে হগু আমি বানাইছি হগু সুবহানাল্লাহ হগু কে বানাইছে দেখে রকেট বানাইছে ওগু কে বানাইছে আল্লাহ বানাইছে আল্লাহ কইরা আমি তোর সারা জিন্দেগি বানাইবে আর আমি 2 মিনিটে লিয়া যাই মুখিয়া নিদ্রা নিনা না আল্লাহ আজকে আগুন 70,000 ভাইয়ার বেগেটি আগুন দিয়ে পানির লগে আগুন উঠে সুবহানাল্লাহ হেলিকপ্টারে বরাবর চাকা ছাড়ে বরাবর চাকা তো আগুন উঠে নিনা না গাছের আগে তো আগুন নিয়া গামর আগুন নিয়া গোবিন্দপুর ভালা নিল আইতা গোবিন্দপুর তো নিয়া হোক পয়লাপুর ভালা আইতা পয়লাপুর তো বেরেঙ্গা তো বাগাডোর তো বরজুলাই তো খনকপুর তো আউলিয়া বাজার তো সোনাবাড়ি ঘাট তো মতিনগর তো হাবুগঞ্জ তো বাগা তো জয়দনপুর তো লোকনাথপুর তো জামালপুর এর বাদে মতিনগর এর বাদে আপনার কিতা হাওয়াইতান সে নিয়ে বললাম আল্লাহ এটা ভারই নি না আল্লাহ ভারই ও আল্লাহ দেখো আমি কিনা পারি এখন আমেরিকার অবস্থা কিনা সারা মসজিদের মেসাব আর খাদিম নিয়ে জমাইয়া জো বাইডেনে কর দেখি তোমরা আজানকু দিয়া দেখো চাই আমরা রিতা শেষ হয়ে গেছে এরা ইয়া জমিয়া জমনে হইছেন আল্লাহু আকবার লগে লগে আল্লাহ তামাই দিছে ওগো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইদা খারবা আল্লাহ খারবা এর লাগি আমার কথা হইল ভাইয়াই নহল তোমার শেষ কথা বাগপুরি সাবজাদায় বড় বয়ান সুন্দর করছই আমরা মুসলমানই তো হারিয়ে গেছি গিয়া আজ আমরা উপরে যত গজব আজ আমরা যত জাত মুশকিলাত আইছে আমরা কুরআন তো হারিয়ে গেছি গিয়া নবীর হাদিস তো হারিয়ে গেছি আলিম আল্লাহ তো হারিয়ে গেছি গিয়া ওলি আল্লাহর দার তো হারিয়ে গেছি এর লাগি আল্লাহ আমরা গজব দেন নিনা না কথা না গেলে যে সময় গাছ রুইয়া মালিক যদি গাছের দ্বারা যায় না এই গাছের রিফুজির লতে বেড়ে নিনা না ওই যে সবজি মাঝে মাঝে দ্বারো গাছ ফুটে নিনা না এই গাছ যদি বাঁচিয়া দেও না যে তোমার সবজির বল হয় না ওগু তোমার মারি লইতাই ওগু মারলে সবজি ভালো হয়ে যাব গিয়া আমরা বর্তমানে আল্লাহ তো হরি গেছি আল্লাহ গজব দিছে মুসলমানের মাঝে বেমার মুসলমান মসজিদে গেলে দরবার মাদ্রাসার গেলে দরবার ঈদগাহ গেলে দরবার জনজাত গেলে দরবার যেন যাইলা দরবার আছেন না পঞ্চায়েত মাতো না কেনে আমি গতদিন এবাজও গেছিলাম আপনারা ও বাতিমামুর মুখে আমার 2 তারিখ বুঝতেছেন তো আমার একটা সাবজেক্ট দিস না হায় রে দুনিয়া যাইতে এখানো আমার সাবজেক্ট দিছেন হুজুর বাইয়ে বনির ভর মারিয়া হাইলা বইনরে আইলে বাড়িত কইছে খাটি বেলাই দিবে ইগুরে খাটি লাইব ইগুরে মাথায় কোনে পঞ্চায়েত ও যায় ও বাবার ফরাইদর মাসলা তুলাই কইয়া দেয়া আজ ওয়াজ করতাম না আমার খারিজা ভাইছুন ওয়াজ করবা আমরা মুসলিম মাসাইল জানা নাই গতিকে আমরা রে রিফুজির লতে বেরি লাইছে এক বাবার গরর এক ভাই যদি থাকয় তে শরীয়তর মাসলা হইল 3 বিঘা যদি জায়গা হয় তে ফুয়ায় ভাই তো 2 বিঘা আর ফুড়িয়ে ভাই তো 6 বিঘা এমন কইবা তে ফুড়িয়ে গিয়ে কম ভাই তো হেনে হযরত উমর খলিফাতুল মুসলিমিন উমরের জমানাত এক বেটা 2 বেটি এক বেটার 2 বেটি দুইয়াবাটি এক লগে গর্ভ অবস্থা ধারণ হইছয় আবার দুইয়াবাটি একদিনে দইয়া সন্তান জন্ম দিছয় যেদিন জন্ম দিছয় ওই দিন দুইয়াবাটি এক ঘরের মাঝে সন্তান জন্ম হয়েছে নার্সিং রুমও নাই আর তোমার বেলিদ নাই নিগ্রিনও নাই আর মেডিকেলও নাই সাউথ সিটির নাই কল্যাণীর নাই খানো বাড়ি আমরা তো কইলাম ডাক্তারের পরামর্শ লইয়াও ফেব্রুয়ারির 25 তারিখ তোমার ডেলিভারি হইব ছেলে সন্তান ভাই হে ওখান টুকিয়া রাস্তা ক্যালেন্ডারও ফেব্রুয়ারির 25 তারিখ হে 24 তারিখ রাত দিয়া বেলিতা গেছে ও নিনা না ওই না চলে নিনা না দেখো
আগর আগর জমানাত আমার মায় হইছে, আমার জন্ম হইছে তখন মেশিন আসলো না, আমার মায় দান বরাবর দিছ দিয়া হইছে নাস্তা পেটো মুড়া মারছে ও গিয়ালে ফজরের আজানোর তুলা বাঁধানো ওলা সময় হলো আমার জন্ম হইছে ও আমার মায় হইতরা আমি দান বরাবর দেওয়ার গাইল উসাইল অনো ওলা তুমি আবার বাদে বাবা তোমার জন্ম হয়েছে মকবুলিয়তের সময় এর লাগে তোমারই আল্লাহ আলিম বানাইছে। আজ আমরা জন্মের আগে একদিন আগে মেডিকেলে গিয়া ডাক্তারে কইছেন না 26 তারিখ হয়ে যাইতেছি যার তাই না আল্লাহর উপরে ভরসা আসেনি। ডাক্তারে হয়েছে 26 তারিখ হয়ে গেলে সিজা খেয়াল করিও মাতি আর বড় জ্বালায় জ্বলিয়া আজ বাদপুরি নাই, বাগানহরি নাই, টান্টু নাই, গোবিন্দপুরি নাই, বর্ষান্তি নাই, বদরপুরি নাই, তেলিটিকরি নাই, কিদার লোকে নাই। এমন আর ফির অলি হবো লাইন না কেনে যে জায়গা তোনে ফির অলি বার হইতা এই নন মরিস পড়াত বলেন না খেয়াল করিও কিদার লোকে আগর বেঠিন্দর ভরসা আসলো আল্লাহ আমার একবার তুমি হরুতা জন্ম দিও, ডাক্তার দি জানাইও না, নার্স দি হাতা নিলুয়াইও না, মেডিকেলে উঠাইও না। আর এমন করি কে কর একদিন আগে যাই কি পালা বেড পাইব এ বলবারি হলো গেইটা পাইব আমার কেবিন ডবল কেবিন হইতো হালিও যাইতো হরিও যাইতা এক লগে মশা বাটিয়া আইতা চলাই না। আর আগর এডিতে হইছেন আল্লাহ ইদাত নিও না, আল্লাহ ইদাত নিও না। এবার জায়গার আগে গাড়িয়ে নিয়ে উঠেছেন আল্লাহ দিলে গেছো আমার যুবক হল নর্জন হল পাইয়াই নহল খেয়াল করিও। হায় রে ভাই ই তো গেল বিয়ার আগে কথা হইতাম যেমনি বিয়া করলো যেদিন এদিন কমিউনিটি সেন্টারে বেটিলিয়া ফটো তুলল ইদার চর্চটার হাড়ি বিলাতি জামিল শাড়ি লাগাইয়া কত যুবকের মন নিলাই কাড়িয়া না বিলাতি ভিরিঙ্গি স্টাইল নানা অশ্লীল কাজ কিভাবে গ্রহণ করবে মুসলমান সমাজ। ইলাস্টিক সিনাবিট সব লাগাইয়া কমপ্লিট রাস্তা দিকে হাঁটে নারী টানা টানা দিয়া আমার কোন জায়গায় কি লাগাইছি তোমরা দেখলাই না, লুক এট মি না আমার বেজার হয়নি ও যে খালি কমিউনিটি সেন্টারে গিয়াও ফটো মারিয়া দেখবার বিয়ার বাদর দিন ফেসবুক ইনস্টাগ্রামে লাগাইয়া দিচ্ছে এই মুহূর্তে আমার নতুন দাম্পত্য জীবন স্টার্টিং হয়েছে, আমার ডানে পোষা আমার জান ডাকলে অনিনা না হোক হোক যুক্তিবাদী কোনো বানাওটি বা শোনেনি কে হয়েছে বাদর দিন হাড়ি চড়তে হাড়ি লাগাইয়া বারে আনতে সময় বলরা রিজার্ভ করছে ওই ক্লাস তুলো শুনোকে দেখি লাইবা আর বাদর দিন ফেসবুকে দিয়া করে আমার জান লাইনা না আস্তা দুনিয়া লাইতে জান দেখলা বাদর দিন অলিমা টাঙ্গাইছে সিয়ারে বইছে ইকে তান বসা 200 টাকা হাড়িয়া নিয়ে দিয়া করিম তোরা মুখ কান দেখাস না। ও দেখ আল্লাহ আমারে দিছই নেছি আমি খালা পাইলিছি সানিয়া মির্জা ও নিনা না হোসাই ও তো মুরব্বী মানুষ কি গুয়া মুড়ি আনি দিতরা ওই তুই যখন বাইতে গিলা বাগুরি সাহ কিনা এই দেখতে আর ইনস্টাগ্রামে লাগাই দিলা না আয় রে আয় ও ভাই উনো আগে বেঠিন দে হই না তুই গাইতে খারে দিয়া জানি যে গাঁত একটা বেঠিন দে বিষ করতে না আপনারা এটা বাসই নিলাম এখন নাই উঠি গেছে না আগে বেঠিন দে হইনার খবর লইতা কোনো ফকির বেঠিন যদি তা হয় ওটা দি হইনার খবর লইতা কোন বাড়ি সুগ্রিও গু আছে বিয়াল্লাহ সুন্দর যে গু বিয়াল্লাহ হই যায় গু গরো থাকে না পারে থাকে গরো থাকে রাইদানিয়া সবজি বাড়িয়া মারে তুই বাইনা করো হারাইবার 3 ঘন্টা লাগাইয়া মানুষ দি মরিচ পাড়া দি লাইছো যদি ও রাইত উঠার আর কে যদি এই লিয়া যায় গিয়া গরো হারাইয়া তুই ভাই কেউ নিত না বিয়াল্লাহ মেয়েগু গরো থাকে কলেজের পড়া শেষ তানার কোনো ভাই লাইগার জায়গা নাই ও সারা বাইরা তাই বাড়ি ফকির আইলে বিক দিত কোনকে মা গাটো তো ওইটা ও নেউলি ফকির বেটি আইছে বিক দে
ও ফকির বেটিয়ে পিক দেওয়া আরম্ভ করছে। নবীজির জমানার একটা ঘটনা আমি হই, আমার ভাই আইন লক্ষ্য করো, কথা প্রসঙ্গে মাথায় গেছে গিয়া কোন জিনিস নবীজির জমানাত নবীজিরে মানুষে নিয়া সদগা দিতা, নবীজি জিকার করতা লাকি সদাকাতুন ওয়া লানা হাদিয়াতুন, ইকু সদগা না হাদিয়া। সদগা হইলে নবীর বংশ সদগা হয় না, আর হাদিয়া হইলে দিতে পারবা। লাকি সদাকাতুন ওয়া লানা হাদিয়াতুন হইয়ার ও কারণে 60টা জিনিসে মানুষের গরিবি আনে। কটা জিনিসে ইয়াদ রাখিও। 1 নম্বর হইল কোন মসজিদের লগে আদাওয়াতি থাকলে, কোন মানুষ গরিব হইবার লগে যদি কোন মানুষের দুশ্মনী থাকে, তার বাড়ির তলে মসজিদ এখন খুলাইয়া দিলে কিনা মসজিদ, ও তার বাড়ি দ্বারা মসজিদ আদান হইতো না, নামাজ হইতো না, পইলেও আল্লাহ মসজিদের দারোরে নরে ধরবে। আরে দারোর নরে মসজিদের দারোর বাড়ির লগে মসজিদের আইন থাকে, যদি এক আঙ্গুল শশায় হারাই দে জানিও আর শেষ ধ্বংস। ধ্বংস নিনা না খেয়াল করিও, মার চেনাই মাতি আর মুসলার মার। আজকালি মুসলার ওয়াজ করমু। ও নবীজির জমানাত একজন ফকির বেটা প্রত্যেক দিন বিকয়। ওই সময় আইতে আইতে একদিন হয়ে গেছে গিয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আইছে। কেউ বাড়িত নাই। আবু বকরের 2 জন মেয়ে, একজনের নাম আয়েশা, একজনের নাম আপনার আসিয়া। আয়েশা হইলা ছোট, আসিয়া হইলা বড়। বিক করতে দিন দেন বড় মেয়ে আসিয়ায়, ফকির বেটা খালি দেইলিয়ায়। একদিন আবু বকরের মেয়ে আসিয়ায় কইলা, ও রে বা, আমি আপনার এখন কথা জিজ্ঞাসা করতাম, তুমি খালি প্রত্যেক দিন আমরা গাউয়া বিকাও, আর কোনো গাউয়া যাও নানি? ফকিরের লড়ো তারা বিক করতে এদিন এখন গাউয়া আসেন না, ফেরিয়া লাইনতে কাপড় লিয়া বারোইনি। দেখবা হয় এগু দেখবা প্রত্যেক বৃহস্পতিবারে আইব, এগু আইব প্রত্যেক বুধবারে। ও তারা সিরিয়াল আছে, কোনগু সোনাবাড়ি ঘাটে দি আর কোনগু আপনার গ্রামে দি, তারা সিরিয়াল আছে। এনরে আমার দেখিয়া হইলা তুমি খালি প্রত্যেক দিন আমরা বাড়ি দাও বিকম, কারণটা কি তা জানি না, তুমি অন্য কোনো এরিয়া বা যাওনি। হইল গো মা, তুমি চিন্তা করিও না, আমার শরীর হইল মাজুর, আমার শরীর দরম, আমার শরীর নাই, আমি কোনো সুরত হাঁটতাম ভারি, এর লাগে আমি ও দ্বারো তোমার বাড়ির দ্বারো থাকি, আমি দূরে গেলে আইতাম পারতাম না, এর লাগে আমি ডেইলি তোমার ভাই সান্দা তাই বিকাই। বলে তুমি কোন হারনে আও, তোমার বাড়ি হানো, তোমার ঘর হানো। ও ফকির বেটা হইল, আমার বাড়ি ঘর তোমারে আমি হইতাম না, তোমার বাপরে হইলে বুঝবাইবা আমার বাড়ি ঘর। ও ঘরের দিন লক্ষ্য করিও যুবক হল, আমার ঘটনাটা তুলার অন্য আপনার রহস্য আছে। পরের দিন যে সময় আল্লাহর বান্দা আইসেন, হযরতে আবু বকর সিদ্দিক রে তার মা কইসই, তার মেয়ে কইসই, না বাবা আজ ফকির বেটা আমরা বাড়ি আইবা, তুমি যাইও না, তুমি যাইও না। ফকির বেটা কোন কারণে ডেইলি আমরা বাড়ি বিকয়, আজ তোমারে বাঙ্গিয়া হইবা, তুমি আজ বাড়ি থাকো। হযরতে আবু বকর করে ফকির বেটা আই যাইছইন, আমার লগে লগে আবু বকরের মেয়ে কইলা, ও বাবা ও বেটা আইছইন, তোমারে কইবা ডাক দিয়ানো, আল্লাহর বন্দারে ডাকিয়া না হইছে। বাবা তুমি কইছেন কোন কারণে তুমি আইলা, এখান তনে বাড়ি খানো, ঘর খানো। যুবক নরজওয়ান লক্ষ্য করা পাইয়াই নগন্ডে আমার আল্লাহ নবী ফরমাইতরা, ই জমিন যারা যুবক, যারা এরা যুবক বলা যদি আল্লাহ আল্লাহ করে, আল্লাহ নবী ফরমাই যুবক বলা করতার ইবাদত আমি আল্লাহর কাছে বড় গণ্য। যে যুবকে বর্তমানে অন্তনে উঠিয়া আপনার হাসিপুর বাইপাসও কোনো নাইট খেলা চলে, ক্রিকেট খেলা চলে, চলে নিনা না, যাইতে পারবো নিনা না পারো। ও নাইট খেলাত না গিয়া, ক্রিকেট খেলাত না গিয়া যে যুবক ওয়াজ আইতে পারে, ও লাগাইন যুবক রে আল্লাহ আর সে আজিমর ছায়ার তলে জায়গা দিবা। আল্লাহর বান্দা যখন আইলো, আবু বকরে কইলা, বাবা তুমি কোন কারণে আইলা, বিক করো, তোমার বাড়ি খানো।
আল্লাহর বান্দা উঠিয়া হইল, আবু বকর তুমি আমার কথা বুঝাইতাই না, তুমি আমারে নবীর কাছে লইয়া চলো, তাই আমার খবর বুঝবাইবা। ইবেডি হয় খাই হইল আমার বাপর গেছে, আজ হই নবীর গেছে, লগে লগে আবু বকরে নবীর কাছে লইয়া গেলাম। খেয়াল করিও যুবক, নবীদের কাছে লইয়া যাওয়ার বাদে আল্লাহর বান্দায় কইল, ও আল্লাহর নবী, ও মানুষ প্রত্যেক দিন আমরা বাড়ি বাই বিক করে, আজ আমি আর বেদিকার করছে বাড়ি খানো ঘর খানো হয় আমি জানবো, আমার ঘরে হয় আমি জানতাম না, আপনি জানবা। ও আল্লাহর নবী, নবী গো, আল্লাহর নবী আপনি তোরা জিজ্ঞাসা করো কোন কারণে। আল্লাহর নবী যেমনি জিজ্ঞাসা করছো, জিজ্ঞাসা করার লগে লগে আল্লাহর বান্দা উঠিয়া হইল, গো আল্লাহর নবী, আপনি নিশ্চয় জানোই আপনার জন্মের আগে, আপনার জন্মের 50 দিন আগে আপনার বাদশাহ যে সময় আল্লাহর ঘর ভাঙ্গি যাইতো, আল্লাহর ঘরের লগে যুদ্ধ আরম্ভ করছে, আল্লাহর ঘর ভাঙ্গি যাইতো, আপনার বাদশাহ আত্মী বাহিনীও হল দিয়া আল্লাহর ঘর ধ্বংস করার লগে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ও নবী আসহাবে ফিলের ঘটনা তুমি জানো না নি? আত্মীর বাহিনী আল্লাহর ঘর ভাঙ্গিতে আছে, আল্লাহ ও ঘর ধ্বংস করতে দিছে না, আল্লাহর ঘর বাঁচাইছে। ওই সময় আপনার বাদশাহ আমার এমন দেশের বাদশারে ফোন করি কইছে, আমরা 10টা হাতি লাগে, 50টা হাতি লাগে, তুমি যুদ্ধর লগে আমারে সাহায্য করো। কোন সময় এক দেশে আরেক দেশে যুদ্ধ লাগলে কয়েকদিন আগে, 2 বছর আগে যে সময় আপনার যুদ্ধ আরম্ভ হয়েছিল কোন জায়গায়, এই জায়গার নাম ছিল নি তুরস্ক। তুরস্কর লগে যুদ্ধ আরম্ভ হইতে তুরস্কর পক্ষ কয় দেশে লইছে নিনা না, আবার হয়তো এমনের লগে কয় দেশে লইছ, ইসরায়েলে কয় দেশে সমর্থন করছ, ফিলিস্তিনে কয় দেশে সমর্থন করছ নিনা না। দুইজনে মাইল লাগলে দুইও পাটিবা মানুষ পুরোই নিনা না, জান তোরা কুটুম্ব বা গিয়া হইবা কিতা মাতো আছি গো আমার মার বুকুর গরর ভাই, আর আমার সামনে হলো বেজ্জ করিম লাঠি আন, ওই নিনা না হয়ে যায়। এই সময় তার রক্ত বাড়ি মারি দে, দেবন জানি বাইয়ে বাইয়ে দরবার, উঠানে দি আইল বাইয়ে বাইয়ে জাগা লইয়া দরবার, দোকানের পিঠা লইয়া দরবার, বাঘপুরের তিমুকা দেখবাই আরক বাইরে যদি মারে, ও দুশ্মন ভাই যেগুলো লোকে মাত হতা নাই, দোকান বন্ধ করি দোকানের সীমাতনে লাঠি নিয়ে কেউ পাইব, তুলা আরো বাড়ি দাও চিনবাইব আমি তার ভাই, এটা আমরা বাড়ির দরবার, তিমুকার তো দরবার নাই। হোক সুবহানাল্লাহ, জিরাও না সুবহানাল্লাহ, এটা ওই দিনা না হইছে। বাইর লোকে বাইর জেলা মায়া আইলা জমিন আর কোনো মায়া নাই, বনির জেলা বাইর লোকে মায়া আইলা জমিন আর মায়া নাই। ভাই বিপদ পড়ক, বনিরে মারছে ধরছে, বাড়ি তাইতে দিছে না, বনির হক মারিয়া খাইছে, বেমার করলে খান্দি খান্দি আইয়া গিয়া মেডিকেল দেখেনি না, কত না হেনে দেখেনি না, তার ভিতরে দুধ আছে কিন্তু ব্লাডে মানেন না, রক্তর কানেকশন ইয়া হই করে ভাই আমারে দুধ দিছত, আমার হক দিছত না, আল্লাহ তোরে জবাব তো খরচ করক, কিন্তু এখন বেমার হইছি না, ইয়া হলিন যায় মানেন না। ও যুবক ভাই আইন করলে, ও যে সময় আল্লাহর নবীর গেছে, আল্লাহর বান্দা গেছে, ওই সময় আল্লাহর বান্দা হইল, বলে ও নবী তুমি জানো না তোমার জন্মের 50 দিন আগে, আলাম তারা তফসির বাগরিয়া দেখিও, নবীজির জন্মের 50 দিন আগে আসহাবে ফিলের ঘটনা হইছে। আল্লাহ কইতা আলাম তারা, ও নবী তুমি দেখছো না, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তুমি দেখো না তে তোমারে আমি জানাইয়া দিছি, উনাইয়া দিছি, বুঝাইয়া দিছি। ও সুবহানাল্লাহ, ও নবী তুমি দেখছো না, জানছো না, আল্লাহর ঘর যখন আব্রা বাদশাহ আত্মী বাহিনী দিয়া যুদ্ধ পাঠাইছিল, ওই সময় এমন আর বাদশাহরে আব্রা বাদশাহ ফোন মারি হইছে, আমারে কয়টা আত্মী দিয়ে যুদ্ধর লগে, আপনারা ইতাত আর্মি চাকরি করেননি, আসেননি আর্মি চাকরি, আর্মি যারা চাকরি করে দেখুন জানি ভারতের মাঝে সবচেয়ে কঠিন জায়গা হইল লাদাখ, কিতা নাম লাদাখ, হো চীনের বর্ডার, ওই জায়গার নাম হইল লাদাখ, ডাইরেক্ট বরফর জায়গা বলে কাশ্মীরের এরিয়া। ভারতের আর্মির সবচেয়ে কঠিন জায়গা হইল কাশ্মীরের ডিউটি করা, আর আসামের পুলিশের সবচেয়ে কঠিন জায়গা হইল কুকড়াঝাড়, কিতা জান বরাফেলি তাই না, এই নইল কুকড়াঝাড়। মন্ত্রী মিনিস্টারের কথা মানো না, ফোন করলে তুমি কুকড়াঝাড়, হিনা গিয়া ট্যাক্স দিয়া চাকরি করা লাগেনি না না।
ওলা ভারতের মাঝে সবচেয়ে কঠিন জায়গা হইল কাশ্মীর। আমার সাহিত্য বাপ্তি উজা আর্মি আসল, তারা কাশ্মীর লাদাখ বর্তমানে এগুলো আছে সাউথ আফ্রিকা, এরা হয় মেরিন সেনা, এরা কিতা হয় মেরিন সেনা। অন্য দেশে তার বেতন দিব, অন্তরে নিব, ইন্ডিয়া সরকারের যত বেতন আছে এইগুণ ভাইয়া যাইব, কারেন্ট অ্যাকাউন্ট করানি লাইব, আমেরিকার গিয়া ডিউটি করব, আমেরিকার সরকারে ইন্ডিয়ার ডবল বেতন দিব, কারেন্ট অ্যাকাউন্ট বানাইয়া দিব, ইন্ডিয়ার এটিএম দিয়া হন টাকা তুলতে পারবো, আর ইন্ডিয়ার বেতন ইন্ডিয়ার অ্যাকাউন্টে থাকবো। সুবহানাল্লাহ। ইটা হইল সেনা। ফেসবুকে মাঝে মাঝে পাইনি এক পরিবারের 6 জন সেনা ও আমার বাড়ি। ও যুবকগণ নজওয়ানগণ লক্ষ্য করো, ও হইল এরা হইল মেরিন সেনা। অন্তনে নিব, নিয়া যুদ্ধ ট্রেনিং দেবাইয়া আনবো, যুদ্ধর মাঝে নিব, এমনের যুদ্ধ, তুরস্কর যুদ্ধ, ফিলিস্তিনের যুদ্ধ, দেশে বেতন দিব, রাষ্ট্রসংঘ বেতন দিব, জাতিসংঘ বেতন দিব। এরার নাম হইল মেরিন সেনা। এরার নাম কিনা মেরিন সেনা। ও আমার পর উদ্দেশ্য হইল আল্লাহর বন্দারে নবী যে জিজ্ঞাসা করলা তুমি আইলাই কিলা, আল্লাহর বন্দা হইল গো নবী, যে সময় এমনের বাদশারে আমরা বাদশাহ ফোন মারি কইছে আমি আল্লাহর ঘর ভাঙ্গি লাইতাম, আমার হয় একটা হাতি দেও। এই যুদ্ধটা হইতো হাতি দিয়া, কিতা দিয়া, কিতা দিয়ে হইতো হাতি দিয়ে যুদ্ধ হইতো। আগে আগে হরুবেলা যুদ্ধ হতা গুড়া দিয়া, না গুড়া দিয়া আমরা অর্থাৎ করতাম। সিরিয়ার এক বাজারি কাজের নাম হইল উকাজ, উকাজও গুড়া দৌড় হইতো, গুড়া দিয়ে যুদ্ধ হইতো। আপনারা স্বাধীনতার দিন সদরঘাটে নৌকা দৌড় হয়নি, গাছ নৌকা এখন আইব, রানীর বাড়ি এখন আইব, হতা আইব, হতা আইব, দেনি না 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 পইয়া দে ভাই ডুলাবাকে সিদ্ধা গুম্মুর গুম্মুর ওই না না দুতারা দি কুন্নুর কুন্নুর খেসনি না না আরোগে হারমোনি লইয়া হয় দুতারা দুলাকা হয় গুম্মুর গুম্মুর, ইগে হয় দুজকি দুজকি, দুতারা হয় কুন্নুর কুন্নুর, ইগে হয় কুঞ্জন কুঞ্জন, জলদি সিনাইয়া দে। দুলাকা হয় দুজকি দুজকি, গুম্মুর গুম্মুর হয় দুজকি দুজকি, দুতারা হয় কুন্নুর কুন্নুর, কুঞ্জন সিলেকশন করে দে। আর হারমোনিয়াম হয় হুম 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 গারা বাজারা সারা সব সব এক জায়গা রয়েছে। সেকেন্ডে আর মিনিটে আর ঘন্টায় গিয়া 12টার সময় এক জায়গা তৈরি না। ও গুম্মুরালা দুজকি, কুন্নুরালা দুজকি, হারমোনিয়ালা দুজকি, ডপকিয়ালা দুজকি না না। ও নরজন হল যুবক হল লক্ষ্য করুন, যে সময় আমরা বাদশাহ ফোন করলো, এমনের বাদশাহ দিল হাতি বাটাইয়া, হাতি দিতে সময় একজন সর্দার বানাইয়া দে তুমি কমান্ডেন্ট কিনা। 1200 আর্মিরে এক প্লটন হয়, 1200 আর্মিরে এক প্লটন হয়। বর্তমানে আমরা নাসিমপুর আসন 2 প্লটন 2400, এ 1200 এক প্লটন হয়। 1200 মাঝে একজন হইলা হেড অফ দা ডিপার্টমেন্ট। এই 1200 চালাই এরা ছুটি গ্রহণ করা, আবাদ আবা বিপদ আপদ, সকালে দৌড়ানি কুদাল মারা, হতা করা হতা করা, এই 1200 একজনের কিতা একজনের আওতার। ওলা তানে ঘটানি হয়েছে এমন তনে তুমি আবরা বাদশার যুদ্ধের লগে সামিল হইতাই, তোমারে 50টা হাতি দিয়া দেওয়া হয়েছে। ও আল্লাহর বন্দা ঘর যুবক লক্ষ্য করো, রাগে আল্লাহ মারে গে, মারে আল্লাহ রাগে গে, গাঙ্গের কুল ভাঙ্গে সে কুল মরে, তাই তো নদীর খেলা, সকালে আমির বাইরে ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ যারে চাই ইজ্জত দিয়ে, আল্লাহ যারে চাই বেইজ্জত করাই না না, আল্লাহ যারে চাই মাল দে, যারে চাই ফকির বানাই দিনা না। ও এনার নাম আল্লাহ। ও আল্লাহর বন্দা কইল গো নবী, আমি যুদ্ধের সময় সেনাবাহিনী প্রধান হইয়া আসলাম, 50টা হাতির মালিক হইয়া আমি অন্তরে আমি আমির হইয়া আসলাম। আবার লগে যে সময় দেখছি নয়ালে অর্ডার দেওয়া হয়েছে আল্লাহর ঘর ভাঙ্গিবার লগে, ওই সময় আমি আত্মীর উপরে তরে লামি গেছি গিয়া, লামিয়া হয়েছি আমার দ্বারা সম্ভব হইতো না। আল্লাহর এখন ঘর আমি আত্মী দিয়ে আগে গিয়া, বর্তমানে বাবুরি মসজিদ যে ফইলা ভাঙ্গিছিল, লাস্টে মরবার আগে মুসলমান হইয়া মরছে, হতো সুবহানাল্লাহ, জিনাবা সুবহানাল্লাহ। যে বাবুরি মসজিদ ফইলা উঠিয়া বাবুরি মসজিদের মিনার ভাঙ্গিছিল, লাস্ট মুহূর্তে মুসলমান হইয়া মরছে। ও বাবুরি মসজিদ ভাঙ্গার বাদে, বাড়ি যাওয়ার বাদে খলিফা তার বাড়ি আসলো, তার বাপে তারে বাড়ি তো বাবুরি দিলেছেন, সুবহানাল্লাহ হইতেন না।
আগর বাবুরি মসজিদ বাঙ্গার রায় যে আপনার সুপ্রিম কোর্টের বিচারপতি দিয়া আইসলা বর্তমানে মাথার দুই দরিয়া আটিতরা হোক সুবহানাল্লাহ জিরাহনা সুবহানাল্লাহ এবার করে দেন সুপ্রিম কোর্টের বিচারপতি এর কয়েকদিন আগে দেশি রায় দিছয় বুলডোজার লাগানি ভারতের সংবিধানও নাই হোক সুবহানাল্লাহ আরে ও এর নাম আল্লাহ